হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো ওটা আমি প্রায় রেডি করে ফেলেছি। আর এখন তো শীতের দিন, সবাই জানো। আর শীতের সন্ধ্যেতে যদি মুচমুচে কিছু ভাজাভুজি পাওয়া যায় তাহলে তার কথাই হয় না। তো চলো তোমাদেরকে দেখাই। আজকে হবে ধনেপাতার চপ। তো জানি না তোমরা কোনদিন খেয়েছো কি না, আমি এই প্রথম খাবো। আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না, তাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আমার বরের রেসিপি, কারণ আমি কোনদিন খাইও নাই আর দেখিও নাই। ও এক জায়গায় বেড়াতে গিয়েছিলো, তো সেখানে ও খেয়েছে। তাই বাড়িতে এসে আমাকে বললো যে আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। তো আমি সব রেডি করে ফেলেছি, এবার ও বানাবে। চলো। তো এটা বানানোর জন্য সবার প্রথম লাগবে ধনেপাতা। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আর এখানে নিয়েছি বেসনের উপরে 2.5 চামচ নুন, ঝাল, ধনে জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা আর হলুদ। তো বাকিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি তো সম্বরা বলতে ভুলেই গেছি, তো ওটাও দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিতে গিয়ে মনে পড়লো অন্য তো কাঁচা লঙ্কা খেতে পারবে না, তাই কাঁচা লঙ্কাগুলো আবার তুলে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এরপর আমি সব মাখিয়ে নেবো ভালো করে, তোমরা দেখতে থাকো। তো আমি এই ভিডিওটা এডিট করছি ওটা খাওয়ার পর। তো সত্যি বলছি, দারুণ লেগেছে খেতে। ভাবতেই পারিনি যে এতটা স্বাদ হবে। তো তোমরা যারা খেয়েছো তাদের কথা আলাদা, আর যারা খাওনি তারা অবশ্যই চেষ্টা করবে বানিয়ে খাওয়ার। আর এটা শীতকাল আর ধনেপাতার সিজন, এই সময় এই রেসিপিটা না খেলে কিন্তু মিস করে যাবে, বলে দিচ্ছি। তো ট্রাই করবে করার। তো দেখো, কথা বলতে বলতে আমার মাখানো হয়ে গেছে প্রায় বেসনটা। আর তো বন্ধুরা, ব্যাটারটা না পাতলা হলে কিন্তু পাতার গায়ে একদম লাগবে না, তো এটার দিকে অবশ্যই খেয়াল রাখবে তোমরা। দেখো, আমি কথা বলতে বলতে সব মাখিয়ে ফেলেছি, বর বলছে সব মাখিয়ে দিতে। তো আমি মাখিয়েটাকে হাত ধুয়ে নিলাম। এরপর ওকে বললাম ভাজতে, কারণ আমি তো দেখিনি কীরকম ছিল ভাজা। তো এবার আমি মাখিয়ে নিয়ে হাত ধুয়ে নেবো, তারপর ক্যামেরা আমি করব। আর এখন ক্যামেরা করছে অন্য। তো দেখো, তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার গুচ্ছ গুচ্ছ ধনেপাতা হাতে নিয়ে বেসনের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটা ওর গায়ে লাগিয়ে নিতে হবে ভালো করে, তারপর তেলে ছাড়তে হবে। তো দেখো, যেমন মাখাচ্ছে এরকম করেই করতে হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, বেসনটা পাতলা করে নি বলে একদম ওর গায়ে লাগছিলই না, পরে আবার জল দিয়ে পাতলা করা হয়েছে। তো তোমরা তোমাদের সুবিধা মতো করে নিও। আর এগুলো শেপ তোমরা যেমন খুশি নিজেদের মতো করে দিতে পারবে। আমাদের তো কোনোটা মনে হচ্ছিলো চিংড়ি মাছ, কোনোটা মনে হচ্ছিলো মজাদার বেশ। আমি তো বলছিলাম একটা জিলাপির মতো করে দাও। তো দেখো, এটা কেমন টাইপ, এটা চাঁদ মনে হচ্ছিলো দেখে। তো এটা ভাজা হচ্ছে, আর একটা জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা যেহেতু 5 জনা ছিলাম, তাই 5টা চপ বানিয়ে নিয়েছিলাম। এখানে আমার বেশ দেখতে ভালো লাগছিল, যেমন খেতেও ভালো সেরকম দেখতেও ভালো। তো এটা এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি আর একবার উল্টিয়ে দিলাম। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখো, এটা ওখানটা পড়েনি বলে পরে মেকআপ করে দেওয়া হলো। আর আমি বরকে বললাম যে কাঁচা লঙ্কা যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দাও,
প্রথম দুটো অনু খাবে আর পরের ঝাল ঝালগুলো আমরা খাবো। তো এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর পরেরটা হচ্ছে ভাজা। এটা আমি অনুকে দেখিয়ে বলছিলাম চাঁদ মামা। তো দেখো প্রথমে আর কি প্রসেসে সবগুলো ভেজে নিয়েছি, আর এরপর কিছু পাঁপড়ও ভেজে নিয়েছি। আর অনুকে দিচ্ছিলাম একটু টেস্ট করে বলার বল জন্য। কেমন হয়েছে। তো অনু চাঁদ মামাটা তোর দেখতে পাবে। নে খা। ও তো বলছে দারুণ হয়েছে। তো সব জানতে গেলে তোমাদেরকে জানাতে পারবে। টাটা বাই।